সো আজকের টপিকটা কি, এটা হচ্ছে টেন্স। ভেরি কমন, ঠিক না? তোমরা চোখ বন্ধ করে ইংলিশ কোনো একটা বই, পেজ, কোনো একটা কি বলবো লাইনের উপরে বা সেন্টেন্সের উপরে তুমি আঙ্গুল দাও, ওইটার মধ্যেও কি আছে, টেন্স আছে। টেন্স ছাড়া এই পৃথিবী, ইংলিশ আমি বলবো সম্পূর্ণ পৃথিবী অন্ধকার। প্রত্যেকটা জায়গায় তোমাদের টেন্স খুব ভাবে প্রয়োজন। সো হোয়াট ইজ টেন্স? টেন্স কাকে বলে? এনি আইডিয়া? শোনো বলছি, কাজের সময়কে কাল বলে বা টেন্স বলে। কি বলেছি? কাজের সময়কেই কি আমরা কাল বাংলায় বলে থাকি, ইংলিশে কি বলে থাকি? টেন্স বলে থাকি। এখন আমি যদি তোমাদের বলি কিছুক্ষণ আগে, ঠিক আছে, তোমরা কি করছিলে? টিউশন সেন্টারে আসার আগে, ক্লাসে আসার আগে রেডি হচ্ছিলে, বাইকে গাড়িতে হেঁটে তোমরা এসছো। এখন আমরা কি করছি বলো? পড়ছি, আমি তোমাদের গাইড করছি টেন্স, ঠিক আছে? কিছুক্ষণ পরে তোমরা কি করবে? আবার যে যার মতো তোমরা বাড়ি চলে যাবে বা অন্য টিউশনে চলে যাবে। এই যে কাজের যে আমাদের যে অ্যাকশন গুলো পরপর চেঞ্জ হয়েছে না, ঠিক আছে, এইটাকে কি বলে? টেন্স বলে। কিন্তু তোমাদের মজার ছলে আমি টেন্সের তিনটা পার্ট, তিনটা ধরন আমি তোমাদের বুঝিয়ে দিলাম। সো কিছুক্ষণ আগে যেটা হয়েছে এটাকে কি বলে? পাস্ট টেন্স, অতীতকাল, যেটা অলরেডি ডান, কমপ্লিট। ওকে, যেটা চলছে এটাকে কি বলে? প্রেজেন্ট টেন্স। এবং ভবিষ্যতে যেটা হবে এটা কি হবে? ফিউচার টেন্স। তাহলে আমি যদি তোমাদের কোয়েশ্চেন করি ডাইরেক্টলি, হাউ মেনি টাইপস অফ টেন্স আর দেয়ার? কি কি? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এতটুকু তোমাদের ক্লিয়ার? এবং তোমাদের বলে রাখি প্রত্যেকটাকে চারটা চারটা ভাগে ভাগ করা আছে। আমরা আজকে এই প্রেজেন্ট টেন্সটাকে নিয়ে ডিটেইলে আমি তোমাদের আলোচনা করব। ওকে, সিম্পল প্রেজেন্ট টেন্স, গুড। আচ্ছা, নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস, হোয়াট ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স? কাকে বলবো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স? শোনো বলছি, যেই অ্যাকশনটা বর্তমানে হয় বোঝায়, the action which generally takes place at present, তাকে আমরা কি বলে থাকি? সিম্পল প্রেজেন্ট টেন্স। যে অ্যাকশনটা বর্তমানে হয় বোঝে, সাপোজ আমি ভাত খাই, আমি ঘুমাই, সে খায়, সে যায়, এটা এক ধরনের। আরো বেশ কয়েকটা এক্সেপশনাল কেস আছে, তাকেও আমরা কি বলে থাকি? সিম্পল প্রেজেন্ট টেন্স বলে থাকি। ওই অ্যাকশনগুলো কি কি? অ্যাকশনগুলো হচ্ছে হ্যাবিচুয়াল, বেঙ্গলিতে বলে অভ্যাসগত। রামবাবু প্রত্যেক দিন সন্ধ্যার সময় মর্নিং ইভিনিং ওয়াক করে। আমি একদমই মিথ্যা কথা বলি না। এগুলো কি? অভ্যাস, হ্যাবিচুয়াল, যেগুলো আমরা প্রত্যেকদিন নিত্যদিন আমরা করে যাই, করি। এগুলোকে কি বলি আমরা? হ্যাবিটে তখন আমরা পরিণত হয়ে যায়, তখন এটা কি হয়ে যায়? হ্যাবিচুয়াল। এবং ওই সকল সেন্টেন্স, ওই সকল অ্যাকশনগুলো কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। নাম্বার 1 গেল। ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। জল উপর থেকে নিচ দিকে গড়ায়, এটা সত্য না মিথ্যা? ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, ফ্যাক্ট, একই জিনিস। সূর্য স্থির, পৃথিবী ঘুরে। দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, এটা সত্য না মিথ্যা? ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক্যালি প্রুভেন। সো দিস আর দ্য হোয়াট? ফ্যাক্টস। এগুলো হচ্ছে কি আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো জিনিসটা কি তোমাদের ক্লিয়ার তো? এনি ডাউট? ওকে, চলো তার স্ট্রাকচারটা আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, কিভাবে আমরা দেখলেই চিনতে পারবো হ্যাঁ এই যে টেন্সটা, এটা হচ্ছে কি আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চলো আমরা স্ট্রাকচারটা একটা আবার দেখে নিই। সাবজেক্ট প্লাস V1
তোমাদের মনে ডাউট, স্যার হোয়াট ইজ V1? ক্যান এনিওয়ান সি? একদম হ্যাঁ, না না না, পাস্ট ফর্ম না, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম অফ ভাব। ঠিক আছে, সাপোজ আমি যদি এক্সাম্পল করি গো, এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা তো গো, ওয়েন্ট, আর এটা কি গন। এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ফার্স্ট ফর্ম V1, এটা হচ্ছে প্রেজেন্ট ভার্বের পাস্ট ফর্ম মানে V2, এটা হচ্ছে পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম V3। সো আমাদের এই যে সিম্পল প্রেজেন্ট টেন্সে এই যে কোন ভার্বটা কোন ফর্ম অফ ভার্ব ইউজ হবে, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব মানে V1 বসালাম, তার সঙ্গে আমি কি বসালাম এখানে একটা ব্র্যাকেটে SES বসিয়ে দিয়েছি নাকি? তোমাদের মানে কনফিউশন, স্যার কখন আমরা এস বসাবো কখন ইএস বসাবো বা কোন সময় হয় কোন সময় হয় না। আচ্ছা দেখো কয়েকটা এক্সাম্পল আমি তোমাদের দিই। আই ইট রাইস, আমি ভেরি সিম্পল কিছু সেন্টেন্স তোমাদের সামনে রাখছি, আমি কমপ্লিকেটেড এখন যাচ্ছি না। আইটা এখন কি সাবজেক্ট, অ্যাকর্ডিং টু সাবজেক্ট, ঠিক আছে, আমরা ভাবটা বসাবো। এখন এটা আছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা এটা ভার্বের সাথে এই যে V1 ইট এইট ইটেন, তো কোনটা বসিয়েছি আমরা ইট, মিলেছে কিনা স্ট্রাকচারের সাথে দেখো তো, কোনো বেমিল নাই তো, গুড। সো যেহেতু এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে আমরা SES যোগ করি না। এখন প্রশ্ন হচ্ছে কখন ইউজ করি, মনে রাখবে সাবজেক্টটা যদি ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেন উই উইল অ্যাড S or ES উইথ হোয়াট ভার্ব, ভার্বের সাথে আমরা S অথবা ES যোগ করে থাকি, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। চলো আমরা একটা এক্সাম্পল দিই। সাপোজ হি সিংস very well, সে খুব ভালো গান গায়। সো এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট, ভালো করে দেখো থার্ড পারসন সিঙ্গুলার ইন নাম্বার, তো আমরা কি বলেছি ভার্বের সাথে আমরা এস অথবা ইএস যোগ করব, করেছি কি একদম কারেক্ট, ভেরি ওয়েল। এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা হচ্ছে আমাদের V1 প্লাস S। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? ক্লিয়ার? এনি কনফিউশন ইন ইউর মাইন্ড? কারোর মনে কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। ডান, গুড। সো নেক্সট যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? তার নামের মধ্যেই তার ডেফিনেশনটা লুকিয়ে আছে যদি আমরা সঠিকভাবে ভালো করে ঘাটি। আচ্ছা, প্রেজেন্ট মিন্স হোয়াট, বর্তমানে, এখন। কন্টিনিউয়াস কথার মানে কি চলছে, আর টেন্স কি কাজের সময় কাজটা যেটা এখন, যে অ্যাকশনটা এখন এট দ্য ভেরি মোমেন্ট কি কন্টিনিউ হতে আছে, প্রসেসে আছে, প্রোগ্রেসে আছে, চলছে বোঝায় মানে বর্তমানে অ্যাট প্রেজেন্ট যে কাজটা এখন চলছে বোঝায় তাকে আমরা কি, ওই অ্যাকশনটাকে আমরা কি বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পেরেছো? যে কাজটা বর্তমানে চলছে বোঝায় তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। চলো তার স্ট্রাকচারটা আমরা একটাবার ভালোভাবে দেখি। সাবজেক্ট প্লাস অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট কিছু হেল্পিং ভার্ব বসবে, এম, ইজ, আর প্লাস V1 সঙ্গে একটা অবশ্যই ING বসবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে। সঙ্গে বসবে কি আমাদের অবজেক্ট, অবজেক্ট তত একটা বেশি ইম্পর্টেন্ট না, অবজেক্ট ছাড়াও সেন্টেন্স কি কমপ্লিট হয়, মিনিং ফুলফিল হয়, তা নিয়ে আমি পরবর্তী সময়ে তোমাদের আলোচনা করব। আচ্ছা, এখন তোমাদের মনে ডাউট, এখানে স্যার তোমরা তিনটা অপশন দিলে এম, ইজ, আর, কখন কোনটা হবে? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, একটাই আছে আই, আই এর সাথে সবসময় আমরা প্রেজেন্ট টেন্সে কি ব্যবহার করে থাকি এম ব্যবহার করে থাকি, ওকে। যদি এখান থেকে হি, কি বসবে এখানে ইজ বসবে, যদি থাকে দে, আর যদি থাকে উই, আর যদি থাকে তোমার সেকেন্ড পারসন ইউ কি হবে
আর বসবে, একদম কারেক্ট। প্রেজেন্টে কিন্তু ইউর সাথে কি বসে, আর বসে। তো চলো একটা এক্সাম্পল দেখি। ইউ আর ওয়াচিং এ গুড ফিল্ম। তুমি একটা খুব সুন্দর ভালো ফিল্ম দেখছো, সাপোজ। চলো একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিলাম। সো ইউটা হচ্ছে কি আমার সাবজেক্ট, অ্যাকর্ডিংলি ইউর সাথে আমরা কি বসে, এই তিনটার মধ্যে এখন বলেছি তোমাদের আর, কারেক্ট, আর বসেছে। ভার্বের প্রেজেন্ট ফর্ম ওয়াচ, V1, সঙ্গে আমাদের কি আইএনজি, আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণটা কি অবজেক্ট। সো এই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেক্সট চলো আমরা আরো একটা টেন্সের পার্ট, প্রেজেন্ট টেন্সের পার্ট চলো আমরা জানি। কি হবে বলো? একদম কারেক্ট, প্রেজেন্ট আচ্ছা, এটা কে বলতে পারবে? ইজ देयर এনিওয়ান হু ক্যান সে হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? বলো, কেউ কি জানো? ওকে, চলো আমি তোমাদের একটু গাইড করে দিচ্ছি, ঠিক আছে? মনে রাখবে, যে কাজটা, যে অ্যাকশনটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে, ভালোভাবে শুনবে, যে অ্যাকশনটা, যে কাজটা কিছুক্ষণ আগে শুরু হয়েছিল, শেষ হয়ে গেছে এখন কাজটা, কিন্তু তার অ্যাকশনটা এখনো, বা তার রিঅ্যাকশনটা এখনো কি প্রেজেন্ট, বর্তমান। যে অ্যাকশনটা কিছুক্ষণ আগে শুরু হয়েছিল বা শেষ হয়ে গেছে, কিন্তু তার অ্যাকশন বা তার রিঅ্যাকশন ইজ স্টিল প্রেজেন্ট, তাকে আমরা কি টেন্স বলবো, বা তার অ্যাকশনটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মনে থাকবে? চলো তার স্ট্রাকচারটা একটা আবার দেখে নিই। সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, মনে রাখবে, প্লাস অবশ্যই V3 প্লাস অবজেক্ট। ভালোভাবে বোঝে নাও, ইম্পর্টেন্ট আছে কিন্তু, সারাটা জীবন তোমাদের কাজে লাগবে এই স্ট্রাকচার গুলো, সারা জীবন কাজে লাগবে যদি পড়াশোনার সাথে জড়িত থাকো, না থাকলেও লাগবে বাই ডিফল্ট। এখন বুঝবে না, পরে বুঝবে। ওকে, চলো এক্সাম্পলে যাই। দে, আচ্ছা দে কি, ঠিক আছে বাবা মানলাম সাবজেক্ট, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল, তো দের সাথে কি হ্যাজ বসবে না হ্যাভ বসবে? একদম কারেক্ট, দে হ্যাভ ডান এ বিগ মিস্টেক। সো দে হচ্ছে কি আমার সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে আমি হেল্পিং ভার্ব বা ডু ভার্ব বসিয়ে দিলাম, তারপর আমার V3 ডো ডিড ডান, আমার 3 নাম্বার ফর্মটা চাই অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, আর এটা হচ্ছে কি আমার অবজেক্ট। এই হচ্ছে আমাদের কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট লাস্ট পার্ট অফ আওয়ার প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভালোভাবে বোঝো রে তোমরা, ভালোভাবে বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে বোঝো তারপর লিখবে, ওকে? তোমরা আগে বোঝে নাও। আচ্ছা একটা উত্তর দাও তো, আমি যে তোমাদের এখন ইংলিশ গ্রামারটা তোমাদের বোঝাচ্ছি, গাইড করছি, এটা কি এখন শুরু করেছি না কিছুক্ষণ আগে শুরু করেছি? কিছুক্ষণ আগে শুরু করেছি। এখনো কি তোমাদের গাইড করছি নাকি করা বন্ধ করে দিয়েছি? করছি। আমি কি আর একটু করবো, মানে আমার কাজটাকে একটু চলবে নাকি কমপ্লিট? চলবে। কতক্ষণ পর্যন্ত চলবে এটা আমরা জানি না, মানে কি এটা চলছে। যে অ্যাকশনটা, ভালোভাবে শোনো, যে অ্যাকশনটা, যেই কাজটা আগে শুরু হয়েছে, কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এট প্রেজেন্ট চলছে, এবং এটা আরো কিছুক্ষণ ভবিষ্যতে চলতে পারে। এটা কি তোমার স্ট্রিং এর মতো,
বুঝতে পেরেছো? আমরা ম্যাথামেটিক্সে ওই রে ইউজ করেছিলাম না, রে। হ্যাঁ, এ রে হ্যাজ ওয়ান স্টার্টিং পয়েন্ট আর আরেকটা কি, ইনফাইনাইট। এটা হচ্ছে আমাদের ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো। সাপোজ আমি কিছুক্ষণ আগে, সাপোজ 5:30 থেকে আমি তোমাদের ইংলিশ গ্রামার করাচ্ছি, তো কখন স্টার্ট করলাম আমি? 5:30। আমার স্টার্টিং পয়েন্ট আমার জানা আছে, ঠিক আছে, এবং এখনো চলছে, আরো চলতে পারে। বুঝতে পেরেছো? এটাকে আমরা কি বলবো? এট প্রেজেন্ট, যেটা চলছে, আরো চলবে, চলতে পারে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো তার স্ট্রাকচারটা একবার আমরা দেখে নিই, ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে হবে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তারপরে অবশ্যই ভুলবে না এটা বিন বসাবে, প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। একটা জিনিস সব সময় মনে রাখবে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরে, মানে এই সেন্টেন্সটার পরে সব সময় একটা টাইম, সরি, একটা টাইম, তার উল্লেখ অবশ্যই থাকবে, মনে রাখবে জিনিসটা। চলো কিছু এক্সাম্পল আমরা দেখি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি পড়ছে। তো শুরু হয়েছে কখন? সকালে, এখনো পড়ছে, আরো কিছুক্ষণ পড়তে পারে, কখন গিয়ে শেষ হবে উই ডোন্ট নো। বুঝতে পেরেছো? এই যে রের মতো শুরু হয়েছে কবে, স্টার্টিং পয়েন্টটা কখন? সকালবেলা, চলছে এখনো, চলতে পারে। এই ধরনের টেন্সকে আমরা কি বলবো, বা অ্যাকশনকে আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং লাস্টে যে বলেছে এটা টাইম থাকবে, এই যে দেখো সিন্স মর্নিং আসেনি। চলো আমরা একটু বুঝে নিই। সাবজেক্ট অ্যাকর্ডিংলি আমরা হ্যাজ বসিয়েছি, এবং স্ট্রাকচার অনুযায়ী আমরা সব সময় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলা, কন্টিনিউয়াস টেন্সের বেলা আমরা একটা বিন বসাবো, V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? বলো, এই প্রেজেন্ট টেন্সটাকে নিয়ে তোমাদের মনে আর কোনো কারোর যদি অল্প একটু ডাউট থেকে থাকে, বিনা সংকোচে বলো, আমি আবার প্রয়োজনে বুঝিয়ে দেব। নো ডাউট? ভেরি গুড। যারা আমার অনলাইন ক্লাস দেখছো, মাই ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি একটু উপকার বলে মনে হয় যে না, হ্যাঁ ইট ইজ ভেরি হেল্পফুল, শেয়ার করে দিও ফ্রেন্ডসের মাধ্যমে। আর ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, এবং অনেক ভিডিও তোমাদের পেতে যাচ্ছে ভেরি সুন। সো আজকে এতটুকুই রাখছি, টাটা।